ঈশ্বর আল্লাহ বা গডের অস্তিত্ব নিয়ে বছরের পর বছর ধরে আমরা মসজিদ, মন্দির বা গির্জায় হাত জোর করে প্রার্থনা করে বেড়াচ্ছি, চোখের জল ফেলছি, অথচ মনের ভিতরে কিন্তু আমাদের অস্থিরতা কোনোদিনও একটু কমেনি। আমরা কিন্তু একটা ভালো মানুষও আমরা হতে পারছি না, বা আমাদের জীবনের হাহাকার বা লোভ লালসা কোনো কিছুই কিন্তু কমছে না। এর কারণ কি? কারণ আপনি ভাবছেন বাইরে কোথাও কোনো অলৌকিক শক্তি বসে আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করছে, কিন্তু বাস্তব সত্য হলো আপনি যাকে বাইরে খুঁজছেন সে আপনারই ভিতরে এক পরম শান্ত রূপ নিয়ে বসে আছে, যার সন্ধান আপনি কোনোদিন ভুল দিকে খোঁজার কারণে এখন পর্যন্ত তার সন্ধান আপনি খুঁজে পাননি। আজ আপনি আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যা এবং ভ্রম থেকে মুক্ত হতে চলেছেন বন্ধু। কারণ যাকে আপনি আজ পর্যন্ত নিজের পরিচয় ভেবে এসেছেন, যেমন ধরুন আপনার নাম, আপনার শরীর, আপনার সামাজিক সম্মান, সেগুলো আসলে কিন্তু আপনি নন। এগুলো কেবল একটা বাইরের খোলস মাত্র। এই খোলসের ভিতরে যে আসল অদৃশ্য শক্তিটা লুকিয়ে আছে, তাকে চেনা আর ঈশ্বরকে চেনা একই কথা। এই কথাটি বুঝতে হলে আপনাদেরকে কয়েকটা উদাহরণ আগে বুঝতে হবে। একটা সমুদ্রের উপরে কিন্তু যখন প্রচণ্ড ঝড় হয়, প্রচণ্ড ঝড় বাতাস হয়, তুফান হয়, তখন কিন্তু পানি একদম উথাল পাতাল শুরু হয়ে যায়, অস্থির একটা পরিবেশ তৈরি হয়। কিন্তু সেই সমুদ্রের নিচে আপনি যখন ঝড় হবে, যদি আপনি নিচে যেতে পারেন, গভীরে যদি আপনি দেখেন, সেই জায়গায় কোনো ঝড় নাই, কোনো তুফান নাই, পানির নড়াচড়া নাই, একদম শান্ত অবস্থায় কিন্তু সমুদ্র রয়েছে। কিন্তু উপরে ঝড় চলছে, হাহাকার চলছে। হুম ঠিক সেরকম ভাবে আমাদের মনটাও কিন্তু ঠিক এই সমুদ্রের উপরিভাগের মতো। প্রতিদিন হাজারো চিন্তা, ভয়, ক্ষোভ আর না পাওয়ার হাহাকার হলো আমাদের মনের উপর আছড়ে পড়ে এক একটি অশান্ত ঢেউ, যা দেখে আপনি মনে করেন আপনি নিজেই বুঝি আজ পুরোপুরি অস্থির হয়ে গেছেন, শেষ হয়ে গেছেন। কিন্তু বাস্তব সত্য হলো আপনি সমুদ্রের উপরের ঢেউগুলো নন। আপনি হলেন সেই আদি বা অনন্ত গভীর সমুদ্র, যার একদম তলদেশে এমন একটি পরম শান্তির জায়গা আছে, যা বাইরের কোনো ঝড় বা পরিস্থিতি কখনোই আপনাকে অশান্ত করতে পারে না। এখন প্রশ্ন হলো, আমাদের এই দৃশ্যমান শরীরের ভিতরে সেই অদৃশ্য শান্ত শক্তিটি আসলে কিভাবে কাজ করছে? এটি বোঝার জন্য আমাদের চারপাশে যে সমস্ত চাকাওয়ালা গাড়ি আছে, অটো, ভ্যান, গাড়ি, মাইক্রো কার, যে সমস্ত গাড়ি আছে, সেই সমস্ত গাড়ির দিকে একটু খেয়াল করে দেখুন। রাস্তায় কিন্তু লাখো লাখো গাড়ি ঘোড়া ছোটাছুটি করছে। সেগুলোর দিকে তাকালে আমাদের মনে হয় কত শক্তিশালী ইঞ্জিন, কত মজবুত চাকা আর দামি টায়ার, টিউব। আমরা মনে করি এই বাইরের জিনিসগুলো বুঝি গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখুন তো, ওই মজবুত টায়ারের ভিতরে একটা শান্ত বাতাস বা হাওয়া না থাকলে তবে কি পৃথিবীর কোনো গাড়ি একদমই চলতে পারবে? চাকা যতই দামি হোক, ভেতরের ওই বাতাসটুকু ছাড়া টায়ার টিউবের কোনো মূল্য নেই। বাতাস ছাড়া যখনই টায়ার টিউব চলতে লাগবে, তখন কিন্তু ওই টায়ার টিউব ঘষা খেয়ে 10 মিনিটের মধ্যেই নষ্ট হয়ে যাবে। এই চাকার ভেতরে থাকা বাতাসটুকু কিন্তু নিজে কোনো নড়াচড়া করে না, সে একদম শান্ত হয়ে চাকার ভিতরে বসে থাকে। অথচ তার এই শান্ত উপস্থিতির কারণেই এত বড় গাড়িটা শক্তি পাচ্ছে। আমাদের জীবনটাও ঠিক এই গাড়ির চাকার মতো। আপনার এই রক্ত মাংসের শরীরের ভিতরে হাড়, শিরা, উপশিরা, সচল হার্ট, এগুলো সবই হলো বাইরের টায়ার আর টিউবের মতো দৃশ্যমান অংশ। কিন্তু এই শরীরের ভিতরে আরও একটা আসল শক্তি কাজ করছে, যা চাকার ভিতরের শান্ত বাতাসের মতো একদম নীরব। অথচ তার কারণেই আপনার পুরো অস্তিত্ব সচল রয়েছে। আমরা সারা জীবন শুধু বাইরের এই শরীর আর মনটাকে নিয়েই ব্যস্ত থাকি। এটার ক্ষয় আর নষ্ট হওয়া নিয়েই কিন্তু আমরা চিন্তিত থাকি। অথচ ভিতরের সেই আসল শান্ত শক্তিটার খোঁজই আমরা রাখি না। মন থেকে যখনই আপনি এই বাইরের মোহ এবং অহংকার সরিয়ে নিতে পারবেন, তখনই আপনার ভিতরের সেই পরম চেতনার আসল শক্তিকে আপনি অনুভব করতে পারবেন। এবার একটু ভেবে দেখুন, আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়? যখন আপনার মনে রাগ তৈরি হয়, আপনি তখন বলেন আমি রেগে গেছি। যখন ভয় লাগে, তখন বললেন যে আমি খুব ভয়ের মধ্যে আছি। কিন্তু আপনি কি কখনো শান্ত হয়ে খেয়াল করেছেন যে রাগ বা ভয়, এগুলো কেবল আপনার মনের এক একটি তরঙ্গ? যেমন শান্ত পুকুরের বুকে একটা ঢিল ছুড়লে ছোট ছোট ঢেউ তৈরি হয়, আবার কিছুক্ষণ পর সেই ঢেউগুলো নিজে নিজেই মিলিয়ে যায়। ঢেউগুলো কিন্তু পুকুরের নয়, ঢেউগুলো পুকুরের বুকে আসা যাওয়া করা একটি পরিস্থিতি মাত্র। ঠিক তেমনি আপনার মনের ভিতরে রাগ, দুঃখ, আনন্দ হলো সেই ঢেউয়ের মতো, আর আপনি হলেন সেই বিশাল স্থির পুকুর যে চুপচাপ এই ঢেউগুলো আসা যাওয়া দেখছে মাত্র। আপনি যখন নিজের মনের এই ক্ষণস্থায়ী ঢেউগুলোর সাথে মিলিয়ে ফেলেন, তখনই আপনার সমস্ত দুঃখের কিন্তু শুরু হয়। যে আমি মনে হয় সেই ঢেউ, তখনই আপনার জীবনে দুঃখ শুরু হয়। নিজেকে যখনই আপনি ঢেউ ভাবতে লাগবেন, আসলে তো আপনি ঢেউ না, আপনি হচ্ছেন সেই শান্ত পুকুর। আপনাকে ঢেউগুলোকে শুধু দেখতে হবে, ঢেউয়ের সঙ্গে আপনাকে যুদ্ধ করা যাবে না। যখন আপনি গভীর ঘুমে মগ্ন থাকেন, তখন আপনার মনে কোনো চিন্তা থাকে না, কোনো সংসার থাকে না,
আপনি না ধনী নাকি দরিদ্র সেই অহংকার কিন্তু থাকে না। অথচ ঘুম থেকে ওঠার পর আপনি বলেন আজ খুব চমৎকার একটা ঘুম হয়েছে, শরীর ও মনটা একদম শান্ত লাগছে। ভেবে দেখুন, যখন আপনার সাথে আপনার নাম পরিচয় বা কোনো কিছু চিন্তা ছিল না, তখনই আপনি জীবনের সবচেয়ে গভীর শান্তিটা অনুভব করেছিলেন। ঘুমের সময় আমাদের ভিতরে আমাদের নাম থাকে না, চিন্তা থাকে না, টেনশন থাকে না, অহংকার থাকে না। আর ওই ঘুমটা পেরেই আপনি বলেন যে আমি খুব আজ শান্তি পেয়েছি, ঘুম পেরে আমার খুব শান্ত অনুভব হয়েছে। এর মানে হলো শান্তি বাইরে থেকে অর্জন করার কোনো বিষয় নয়, বরং মনের ভিতরে সমস্ত কোলাহল যখন থমকে দাঁড়ায়, তখন যে নীরবতা সৃষ্টি হয় সেটাই হলো আপনার আসল শান্ত বা আসল জিনিস। এর বিষয়ে খেয়াল করে দেখেন, যেদিন আপনার অতিরিক্ত টেনশন হবে বা আপনার ঘুম হবে না, সেদিন সকালবেলা উঠেই কিন্তু আপনার মেজাজটা খিটখিটি হবে, আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে। কারণ ঘুমের ভিতরেও আপনার ভিতরে টেনশন চলেছে, রাগ চলেছে, এক ধরনের অপরিষ্কার ঘুম হয়েছে, একদম পরিষ্কার শান্ত মনের ঘুম হয়নি। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, শিক্ষা নিতে হবে যে আমাদের মনটা যখনই শান্ত হবে, স্থির হবে, অহংকার মুক্ত হবে, তো আমরা সেই শান্তি সবসময় আমাদের ভিতরে বিরাজমান থাকবে। এই বিষয়টা আরো পরিষ্কার করার জন্য আমাদের প্রকৃতির অন্য একটি রূপের গল্প জানা প্রয়োজন, যা আমাদের দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। এক পাহাড়ি বনের প্রান্তে এক বৃদ্ধ বাস করতেন। তার একটা পোষা হাতি ছিল। তিনি জঙ্গল থেকে ভারী কাঠ আনার জন্য তাকে ব্যবহার করতেন। একদিন হঠাৎ করে হাতিটি জঙ্গলে পালিয়ে গেল। তো বনের কিছু আশেপাশের মানুষ কাঠুরিকে বললো, হা, আপনার তো বড় ক্ষতি হয়ে গেল, হাতিটা চলে গেল। কাঠুরি তখন শান্তভাবে বলল, ক্ষতি না লাভ তার সময়ই বলে দিবে। এর পরের দিন সেই হাতিটি জঙ্গল থেকে ফিরে আসার সময় আরো 5খান বুনো হাতি নিয়ে চলে আসছে। তখন মানুষজন আনন্দে এসে বলতেছে, বাহ, আপনার তো ভাগ্য খুলে গেছে, একটি হাতি জায়গায় আরো 5টা। তখন কাঠুরিও সেই অবস্থায় শান্ত হয়ে বললেন যে ক্ষতি নাকি লাভ তার সময় হলেই বুঝে আসবে। তো পরের দিন একমাত্র ছেলে সেই বুনো হাতিকে নিয়ন্ত্রণ করতে যায় এবং বুনো হাতির পায়ের তলে পড়ে তার একটা পা ভেঙে যায়। তখন আশপাশের মানুষ এসে তাকে বলছে, আহা, তোমার জীবন তো খুব কপালটাই খারাপ, একমাত্র ছেলের পাটাই ভেঙে গেল। তখন কাঠুরি আবারও কথা বললেন যে ভালো নাকি মন্দ সেটা সময়ই বলবে। এ থেকে 1 সপ্তাহ পরে দেশে যখন যুদ্ধ শুরু হলো, রাজার সৈন্যরা গ্রামের সমস্ত যুবককে জোর করে সেনাবাহিনীতে নিয়ে গেল। কিন্তু কাঠুরির ছেলের পা ভাঙার কারণে সে আর যুদ্ধে যেতে পারলো না। তখন গ্রামের লোকজন আসলে বুঝতে পারলো যে কাঠুরি যে শান্ত মনে বলতো যে ভালো নাকি মন্দ এটা পরে বোঝা যাবে। এটাই হলো আসল কারণ। এই গল্প থেকে আমরা যে শিখলাম, আমাদের প্রত্যেকটা পরিস্থিতি, আমাদের সীমিত মন দিয়ে যে বিচার আমরা করি, এটা ভালো কিছু হলে আমরা অহংকারে মেতে উঠি, আর সামান্য খারাপ কিছু হলে আমরা আমাদের বিরুদ্ধে গেলে আমরা ভেঙে পড়ি। আমরা ভুলে যাই যে আমরা প্রকৃতির একটা নিয়ম আছে, প্রকৃতির একটা নিয়ম আছে। বসন্তের পর যেমন গরম আসে, আবার গরমের পর শীত আসে, বর্ষা নামে, ঠিক তেমনি জীবনে সুখ আসে, দুঃখ আসে, প্রকৃতির নিয়মে অবর্তিত হয়। আপনি যখন নিজেকে প্রতিটি ঘটনার একমাত্র মালিক মনে করা বন্ধ করে দেবেন, যখন আপনি বুঝবেন যে আপনি এই বিশাল ব্রহ্মাণ্ডের একটি অংশ মাত্র, সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই, তখন আপনার কাঁধ থেকে একটা বিশাল ভারী নেমে যাবে। আকাশ যেমন কালো মেঘ ঢেকে গেলেও নিজের নীল রং আর বিশালতা হারিয়ে ফেলে না, মেঘ কেটে গেলেই আবার তার আসল রূপ দেখা যায়। আপনার ভিতরেও সেই সচেতনতার ঠিক তেমন। আজকের এই পুরো আলোচনা থেকে আমরা আসলে আমাদের জীবনের কোনো পরম সত্যটি শিখতে পারলাম। আমরা শিখলাম যে আপনি কোনো খাঁচায় বন্দি পাখি নন, আপনি হলেন মুক্ত আকাশ। আপনি যদি আপনার জীবনে দুঃখ, ভয় আর অস্থিরতাকে মুক্ত করতে চান, তবে বাইরের কোনো অলৌকিক শক্তির পেছনে অন্ধের মতো ছুটে বেড়ানো বন্ধ করতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনার চোখের সামনে যা কিছু পরিবর্তন হচ্ছে, আপনার এই শরীর চাকার মতো বাইরের এই খলস, আপনার চারপাশের মানুষ, এগুলো সব ক্ষণস্থায়ী, এগুলো শেষ সত্য নয়। আর এই সমস্ত পরিবর্তনের মাঝেও আপনার ভিতরের চাকার ভেতরের শান্ত বাতাসের মতো যে জানার ক্ষমতা বা যে সাক্ষী সত্তাটি শৈশব থেকে আজ পর্যন্ত বিন্দু মাত্র পরিবর্তন হয়নি, যে প্রতিটি পরিস্থিতি চুপচাপ অবলোকন করছে, সেই শুদ্ধ চেতনাই হলো আসল সত্য। সেই চেতনাই হলো প্রকৃত ঈশ্বর। তাকে বাইরে কোথাও খুঁজতে যাওয়ার প্রয়োজন নেই। নিজের মনের ভিতরেই কোলাহল থেকে শান্ত করে প্রতিদিন চিন্তার অতীত হয়ে যখনই আপনি নিজের দিকে তাকাবেন, তখনই আপনি সেই পরম শান্তির দেখা পাবেন, যা সবসময় আপনার ভিতরের উপস্থিত ছিল। যেদিন এই সত্যটি আপনার ভিতর স্থির হয়ে যাবে, সেদিন থেকেই জীবনের কোনো ঝড়ই আপনাকে আর স্পর্শ করতে পারবে না। তো বন্ধুরা, নিজেকে শান্ত করুন, নিজের ভিতরের সেই চৈতন্যকে দেখার চেষ্টা করুন, তবে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। তবে আপনি সব কিছু বুঝতে পারবেন, আপনার জ্ঞানের চোখ খুলে যাবে, আপনি সব কিছু অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।